হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডে ইন মাই লাইফ। কি খবর সবার? আমি সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে গাছগুলোতে পানি দিতে এসে দেখলাম যে আমার নয়নতারা ফুল গাছে অনেক অনেক ফুল ফুটেছে এবং আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছি। তো ভাবলাম একটা মাটির পাত্রে পানি নিয়ে ফুলগুলো তুলে এভাবে সাজিয়ে রাখি। এই আজাইরা কাজগুলো করতে না আমার অনেক বেশি ভালো লাগে এবং আমি সবসময় প্রায় এই আজাইরা কাজগুলো করি। তো আমার জবা ফুল গাছেও দেখলাম অনেক সুন্দর একটা জবা ফুল ফুটেছে, ভাবলাম তোমাকেও তুলে ফেলবো, কিন্তু তার আগে নয়নতারা ফুলগুলো আগে তুলে ফেললাম। এই যে দেখো কি সুন্দর লাগতেছে, আমার না একটা অনেক পছন্দ হয়। তো তারপরে জবা ফুলটাও তুলে ফেললাম এবং জবা ফুলটাও আমি এখন এই পানির মধ্যে রেখে দিব। আর ওই যে আমার পাশে মালটা, আমি ব্রেকফাস্টটা করতে করতে এই আজাইরা কাজ করতে চলে এসেছিলাম। তো তারপরে আমি আজকে দুপুরের রান্নায় চলে এলাম। আজকে দুপুরে রান্না করব বরবটি ভাজি এবং আরেকটা তরকারি রান্না করব। তো প্রথমে বরবটি ভাজিটা কেটে কুটে ধুয়ে আমি ভাজি করতে চলে এলাম এবং ভাজিটা প্রায় আমার হয়েও গিয়েছে। আর আমার বরবটি ভাজি অনেক পছন্দ, মানে যে কোনো ভাজি আমার কাছে অনেক পছন্দ হয়। তো রান্না করতে করতে ভাবলাম একটু ম্যাঙ্গো মিল্কশেক খেয়ে নিই, এই জন্য একটা ম্যাঙ্গো মিল্কশেক বানিয়ে ফেললাম এবং এটা খেতে খেতে আমার বাকি রান্নাটাও আমি শেষ করে ফেলবো। আর আজকে একটু কাজও ছিল, আমার একটু বের হতে হবে, একটু অফিসের কাজ আছে, সাথে একটু বাইরেও কিছু কাজ আছে, তো সেগুলো করতে যেতে হবে। তো সুন্দর মতো আমি মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে একদম হলুদ লবণ মাখিয়ে নিলাম। আমি মাছ ভাজি বা রান্নার সময় একটু মাছগুলোতে লবণটা একটু বেশি দেই এবং সুন্দর মতো ভালো করে মাখিয়ে কিছু সময়ের জন্য রেখেও দেই। এতে হয়ে কি মাছের মধ্যে লবণটা পারফেক্টলি ঢুকে এবং আমার কাছে মনে হয় এই মাছটা খেতেও অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এই যে আমার মাছগুলো ভাজাও হয়ে গেল সুন্দর করে। এবার আমি রান্না করে ফেলবো মশলাটা কষিয়ে। তো এর মধ্যে আমি আজকে দিব আলু, বেগুন, টমেটো আর সিম। আমার এই সবজি রান্নাটা শীতকালে খেতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু ইদানিং গরমকালেও আমি খাচ্ছি এবং আমার ভালোই লাগছে। তো এই যে রান্নাটা হতে হতে আমি টমেটোটা দিয়ে দিব। এখন টমেটোটা দেওয়ার পরে কিছুক্ষণ জাল করার পর আমি মাছ দিয়ে দিলাম। আর এটা আমার কাছে অনেক ভালো লাগে আর একটু ধনে পাতা দিলে, কিন্তু আজকে আমি ধনে পাতা দিব না, ধনে পাতা ছাড়াই আমি এই মাছটা রান্না করব। আর আমার এই মাছ রান্না মানে একটু ঝোল ঝোল রাখতে ভালো লাগে। তো এই ছিল আমার সিম্পল আজকের লাঞ্চ। আর আজকে লাঞ্চটাও এই গরমের মধ্যে অনেক বেশি মজাদার আমার কাছে। তো যাই হোক, খেয়ে দিয়ে আমি বের হয়ে গেলাম। প্রথমে অফিসে যাব, আমার বরকে নিব, তারপরে যাব একটু বসুন্ধরাতে, কিছু কেনাকাটা করতে হবে। তো বরের কাজ শেষ হলে ওকে নিয়ে আমি চলে গেলাম বসুন্ধরাতে। বসুন্ধরায় যাওয়ার পরে আমার কিছু কেনাকাটা ছিল, সেগুলো শেষ করলাম। তারপরে আমার বরের একটা ফোন এসেছিল, ফোনে কথা বলতেছিল আর আমি এই যে আজাইরা ভিডিওটা করতেছিলাম উপর থেকে। আর রং বেরঙের বেলুন দিয়ে সাজানো ছিল, আমার কাছে কেন জানি না খুব ভালো লাগতেছিল, সবাই হাঁটাহাঁটিও করতেছিল। তারপরে চলে আসলাম বিএফসিতে, 2টা বার্গার নিলাম দুইজনের জন্য আর একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম। আমি যেহেতু কোল্ড ড্রিঙ্কসটা খুব একটা খাই না, এই জন্য একটা কোল্ড ড্রিঙ্কসই নিয়েছিলাম। তারপরে কোল্ড ড্রিঙ্কস খাওয়া শেষ হলে আমরা চলে এলাম নিচে। তারপরে বসুন্ধরা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম বেস্ট বাইতে। যাওয়ার পরে আমার আরো কিছু ডিব্বি কেনা ছিল, সেই সবগুলো কেনাকাটা করলাম। আমার অনেক কিছুই কেনা ছিল বেস্ট বাইতে, অনেক অনেক কিছু। তারপরে কেনাকাটা শেষ করে বাসায় চলে এলাম। আর এই তো আমার আজকের সারাটা দিন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।